নতুন পাতা, সত্যের পথে সবার সাথে। অবস্থায় আমার বাসা 2-3 বার হামলা করছে, রিটার্নিং 2 বার হামলা করে আমার বাড়ি ঘর ভাঙচুর করছে। কখনো এটার আছে বাচ্চা, এই বাচ্চা ভয়তে কাঁদছে, অস্থির হয়ে যায়। আমি খুব করুণ অবস্থায় আছি। রাজধানী রূপনগরের দুয়ারিপাড়া বাজার সংলগ্ন এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ ও দখল চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেটের প্লট মালিকরা। আনিসুর কাজের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সরকারের কাছে আবেদন, আমরা সরকারের কাছে জায়গা দিচ্ছি, আমরা চাই সবাই জায়গাটা বুঝাই দেন, আমাদের জায়গা আমাদের বুঝাই দেন। শনিবার অনুষ্ঠিত কর্মসূচিতে প্লট মালিক ও এলাকাবাসী অভিযোগ করেন, প্রায় ৪৮ একর জমির এই ওয়াকফ সম্পত্তিতে আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন ব্যক্তি ও ডেভেলপার প্রতিষ্ঠানের নামে বরাদ্দ, দখল ও নির্মাণ কাজের চেষ্টা চলছে। ২০২৭ সাল পর্যন্ত খাজনা ক্লিয়ার, তাও আমার জমির কাছে আমি আসতে পারি না। ৪০ বছর সোনালী ব্যাংকে আমি জব করেছি, সেই সঞ্চিত টাকা দিয়া আমি জমি কিনেছি, কেন আমি জমির কাছে আসতে পারি না? তাদের দাবি, এ ভূমি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল মামলা চলমান এবং সংশ্লিষ্ট সম্পত্তির ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা রয়েছে। মানববন্ধনে কয়েকজন ব্যক্তি ও ইমন নামে সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধেও জমি নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তোলা হয়। প্লট মালিকরা আদালতের নির্দেশনা বাস্তবায়ন, অবৈধ নির্মাণ ও দখল চেষ্টা বন্ধ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ প্রক্রিয়া তদন্তের দাবি জানান। তারা বলেন, অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তি বা কর্মকর্তাদের বিরুদ্ধে পরিচয় প্রভাব বিবেচনা না করে আইনগত ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজি করছে, আমাদের ওয়াকফ জমিনগুলো সম্পূর্ণ দখল করছে অবৈধভাবে। এই ইমন আর ডেপুটি মন্নান, তারপরে মাহফুজ, এই যে সিমেন্টের দোকান মাহফুজ, মিজান সেক্রেটারি আমলিক করছে, 17 বছর আমলিক করে। আজকে কিভাবে সেক্রেটারি হয় বিএনপি?